আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 13 নম্বরে যে সৃজনশীল অঙ্কটি রয়েছে এই সৃজনশীল অঙ্কটি আজকে সমাধান করার চেষ্টা করব। তো দেখো, অঙ্কটি বলেছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় পুনঃ মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে 20,280 টাকা। ক নাম্বারে বলেছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। খ নাম্বারে মূলধন নির্ণয় করতে বলেছে, আর গ নাম্বারে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটি কত হবে সেটি নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটি সরাসরি দেখি। তো দেখো, ক অংশের যে সমাধান রেখেছে, আমরা জানি I ইকুয়াল পি আর এন, এটি হচ্ছে মুনাফার সূত্র। এখানে আই সমান পি, আই সমান হচ্ছে আমার মুনাফা, আর পি হচ্ছে আসল, আর সমান মুনাফার হার এবং এন সমান সময়। এটি হচ্ছে মুনাফার সূত্র, এটি নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে আমরা খ নাম্বার যে সমাধানটি আমরা দেখব। খ নাম্বারে আমরা যে সমাধানটি করব সেটি হচ্ছে, দেখো 1 বছরান্তে যেটি মূলধন দেওয়া ছিল 19,500 টাকা এবং 2 বছরান্তে দেওয়া ছিল 20,280 টাকা। তাহলে আমরা জানি মূলধনের নির্ণয়ের সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ এখন সূত্র মতে তাহলে 1 বছর বলতে এন এর মান 1 ধরে এটি হবে প্রথম বছরে, আর দ্বিতীয় বছরে হবে এটি। তাহলে প্রথমটা হচ্ছে আহ 19,500 সমান সমান পি ইন্টু 1 + r⁴ এইটা হচ্ছে এন এর মান 1। তাহলে এটা থেকে যাবে। এখন আমরা যদি পি ইন্টু 1 + r এর মান সমান সমান 19,500 ধরি, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। এরপর 2 নম্বরে যেটা সমীকরণ ধরবো সেটি হচ্ছে 2 বছরান্তে যেটি সময় রয়েছে সেটি। যেহেতু n সমান 2 এর 2 এর মান বসালাম, তাহলে p ইন্টু, যেহেতু 1 + r এর উপর স্কয়ার আছে তার মানে এখানে কিন্তু 1 + r দুইবার আছে, এই কারণে আমরা লিখেছি p ইন্টু 1 + r 1 + r সমান সমান 20,280। এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে দেখো এইখানে এই যে 1 + r, এখানে 1 + r কেটে যাবে, p এবং p কেটে গেল। তাহলে বামে থাকবে শুধুমাত্র 1 + r, আর ডান পাশে থাকবে 19,500 ভাগ 20,000, সরি 20,280 ভাগ 19,500। এই দুটোকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে পাবো 1.04। এখন এই একটা বামে প্লাস আকারে আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1.04 থেকে যদি আমরা 1 বাদ দিই থাকে 0.04। তাহলে সুদের হার বা মুনাফার হার কত পেলাম? 0.04। এটাকে আমরা পার্সেন্টেজ যদি নির্ণয় করতে চাই তাহলে 100 দ্বারা গুণ করলে কিন্তু এটার পার্সেন্টেজ হয়ে যাবে, অর্থাৎ 4%। মুনাফার হার কত পাবো? 4%। এখন আমার এই এই যে আর এর মান যে কোনো একটা সমীকরণে যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার আসল কত সেটা পাওয়া যাবে। তাহলে দেখো, আমি আর এর মান 1 নম্বর সমীকরণে বসাইছি, পি ইন্টু 1 + r এর মান এখানে বসানো হলো, আর এটা থেকে গেল। তাহলে এই দুটি যোগ করলে পাবো 1 প্লাস 0.04 কে যোগ করলে 1.04 পি। এই পিটা এপাশে কি আকারে আছে? গুণ আকারে। ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। 19,500 কে যদি আমি 1.04 দ্বারা ভাগ করি তাহলে পাবো 18,750 টাকা। এটি হচ্ছে আমার আসল। মূলধন কত হলো? 18,750 টাকা। এখন আমরা দেখব গ নাম্বার। গ নাম্বার অঙ্কে যে বিষয়টি বলেছিল সেটি এখন সমাধান করার চেষ্টা করব। গতে বলেছিল একই হারে উক্ত মূলধন 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। তাহলে দেখো, গ নাম্বারের সরল মুনাফা আমরা এখানে পি এর মান পেয়েছি 18,750 টাকা খ হতে, এবং আর এর মান পেলাম 0.04 বা 4%। সময় অঙ্কে বলে দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা এখন এখানে মুনাফা, সরল মুনাফার সূত্র আই ইকুয়াল পি আর এন। তাহলে এখানে দেখো, পি এর মান বসালাম, আর এর মান বসালাম এবং এন এর মান বসালাম, গুণ করলে পাবো আমরা 2250 টাকা। এটি হচ্ছে সরল মুনাফা। এরপর ডান পাশের এই অংশটুকু দেখো, ডান পাশে এখানে আমরা দেওয়া আছে যে মানটি, প্রথমে পি এর মান, এরপর আর এর মান এবং বছর সময় এন 3, এটি একই দেওয়া আছে বা আমরা খ থেকে পেয়েছি। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র সেটি হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ এখন এখানে পি এর মান বসালাম, 1 এর মান তো আছে, এখানে আর এর মান বসানো হয়েছে 0.04।
এর উপর পাওয়ার 3, যেহেতু 3 বছর বলছে, তাহলে এখানে 1 যোগ 0.04 মানে 1.04, এটির উপর 3 পাওয়ার আছে মানে 1.04 আছে কয়বার, 3 বার। এখানে কিন্তু আমি লিখে নিয়েছি। এখন ক্যালকুলেটরে তোমরা এই তিনটি সংখ্যা তুলে যদি গুণ করো তাহলে পাবা 21,091। তাহলে আমার মুনাফা কত হবে? 21,091 কিন্তু স্ববৃদ্ধি মূল, অর্থাৎ এখানে মুনাফা এবং আসল দুটি আছে। তাহলে 21,091 থেকে আমার আসল যে 18,750 এটি বিয়োগ করলে পাবো 2341 টাকা। এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমি যদি চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করি, পার্থক্য নির্ণয় করতে বলেছে, তাহলে দেখো 2341 থেকে 2250 যদি বাদ দিই তাহলে পাবো 91। তাহলে আমার এই অঙ্কের উত্তর চেয়েছিল যে মুনাফার পার্থক্য কত হবে, মুনাফার পার্থক্য হচ্ছে 91 টাকা। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই 13 নম্বর যে সৃজনশীল অঙ্ক সেটি আশা করি বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা 14 নম্বর করার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।